শেষ সেহরি ও ইফতারের রান্না আজকে আমি একদম সরাসরি রান্না করতে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন গরুর ভুঁড়ি বট, মানে অনেকে বট বলে অনেকে ভুঁড়ি বলে, তো আমরা ভুঁড়ি বলি। এখানে দেখুন ভুঁড়িগুলো আমি কেটে রেখেছিলাম, সেগুলো বের করে নিয়েছি। আর এদিকে হচ্ছে যে একটা পেঁয়াজ কেটে নিলাম, আর এদিকে দেখতে পাচ্ছেন আলু। তো আলুটা কিন্তু আমি ভুঁড়ির মতোই ছোট ছোট করে কেটে নিয়েছি। তো ওই ভুঁড়ি আর আলুটা দিয়ে আজকে রান্নাটা করব। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়ান আপুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো রান্না করার জন্য এখানে আমি কড়াইতে তেল দিয়ে জিরে দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি, একটা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে তো একে একে এখন সব মশলাগুলো দেব। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের কাছে অনুরোধ। আর আমি আজকে ভুঁড়ি রান্না করব, তার সাথে রান্না করব হচ্ছে মাছ ভেজে নিয়ে পেঁয়াজ কুচি টমেটো কুচি হাতে মাখিয়ে চচ্চড়ি করব। তো টমেটোটা অনেক দিন থেকে খাওয়া হয়নি, আমি অনেক দিন পরে আজকে আমি টমেটো রান্না করব আর কি। তো এই যে ভুঁড়িটা রান্না করার জন্য এখানে কিন্তু আমি আদা রসুন পেঁয়াজের পেস্ট এবং হচ্ছে কাঁচামরিচের পেস্ট দিয়ে দিলাম। তো কিছুদিন থেকে আমি কাঁচামরিচেরই তরকারি খাচ্ছি। আর এই পর্যায়ে হলুদ আর লবণ পরিমাণ মতো দিয়ে এই যে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। তো আমার আপুরা রান্না পারে, আপুরা ভাইয়ারা সবাই, কিন্তু তারপরেও আমি যেটা রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমি এখন এই যে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, এই পর্যায়ে যে ভুঁড়িগুলো কেটে রেখেছিলাম গরুর ভুঁড়ি, সেগুলো আমি এখন দিয়ে দেব, দিয়ে ওটাও কিছুক্ষণ কষাবো। তো ভুঁড়িটা মূলত আমার মেয়ে পছন্দ করে, আর ফ্রিজে ছিল ভুঁড়ি অল্প পরিমাণে ছিল। আর যেহেতু আমরা দুজন মানুষ, আপনারা তো জানেন, যারা আমার পুরাতন বন্ধু তারা সবাই জানে, তো সে কারণে অল্প করে রান্না করা। তো ভুঁড়িটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর ভিতরে আমি যে আলুগুলো কেটে রেখেছি ছোট ছোট করে, সে আলুগুলো দিয়ে দিব। তো দেখতে পেলেন আলুগুলো দিয়ে দিলাম। এখন এগুলোই আমি সুন্দর করে দুটাই কিন্তু সুন্দর মতো কষিয়ে নেব। তো ভিডিও দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসেছেন আবারও মনে করে দিয়ে যে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমি আপু ভাইয়াদের বলছি যে আপনাদের যে মানে যারা আমাকে সাবস্ক্রাইব করেছে, আমি যাদের সাবস্ক্রাইব করেছি, আমি কিন্তু প্রত্যেকের ভিডিও দেখি। আপনারা খেয়াল করে দেখতে পারবেন যে আমি রাত্রে যদি সম্ভব না হয়, আমি কিন্তু দিনে সবগুলো মানে 2-4টে যার বাকি থাকে, আমি কিন্তু সবার পরিবারে যাই, সবার ভিডিও দেখি। তো সব মানুষ মাত্রই কিন্তু ব্যস্ততা, কাজে কামে ঝামেলা থাকে। যখন বাসায় থাকি তখন একরকম, হাজার ব্যস্ততা থাকলেও আমি ভিডিওগুলো কন্টিনিউ করতে পারি আর করি আর কি। আর যখন আমি হয়তো কোথাও গেলাম কোনো দরকারে কাজে, হয়তো 1-2 দিনের জন্যে, তখন কিন্তু খুবই মানে সবার মাঝে থাকা মানে একটা না একটা তো কাজ নিয়ে যায়, টেনশন কাজ করে। তারপরে কিন্তু আপনাদের ভিডিও আমি দেখি, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন। তো আশা করব আপনারাও আমার পাশে থাকবেন, ভিডিও দেখবেন। সবাই সবার পাশে থাকলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। তো এই কথাটাই বলার ছিল, কারণ যতগুলো সাবস্ক্রাইব এখন তো বেশি হয়েছে, তখন তাও কিন্তু কষ্ট করে আমি সবার ভিডিও দেখি। তো যাই হোক, এখানে আমি মাছগুলো দেখলেন ভেজে নিলাম। একদিকে ভুঁড়ি রান্না করতেছি, আরেকদিকে আরেক কড়ায় চুলায় হচ্ছে মাছটা ভেজে নিলাম। তো ভুঁড়িটা আমার প্রায় রান্না হয়ে আসছে, এখন এই তো আমি নামিয়ে নিব। তো এই যে দেখতে পেলেন আমার গরুর ভুঁড়িটা কিন্তু রান্না করা হয়ে গেছে। আর এদিকে আমি হচ্ছে যে এখন যে মাছ চচ্চড়ি করব, তো মাছটা দেখতে পেলেন যে আমি এক সাইডে ভেজে নিয়েছি। আর এদিকে আমি পেঁয়াজ আর টমেটো সুন্দর করে ধুয়ে একদম চিকন করে কেটে নিয়েছি। তো এটা আমি এখন পেঁয়াজগুলো কড়াইতে দিব, দিয়ে হাত দিয়ে মাখিয়ে এই চচ্চড়িটা করব আর কি। তো একদম দেখতে দেখতে কিন্তু আমাদের রোজা শেষ। এটা হচ্ছে শেষ সেহরির ইফতারে রান্না করতেছি। তো আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, সবার অতীতে সমস্ত গুনাহ মাফ করে দেন,
এবং কবরবাসীদের কবরের আযাব থেকে যেন এই রমজান মাসে উসিলায় তাদেরকে জান্নাত দান করেন আযাব থেকে মুক্তি দিয়ে। এই দোয়াই করব। আপনারা সবার আত্মীয় স্বজনের জন্য, কবরবাসীর জন্য দোয়া করবেন বেশি বেশি। তো এই তো আমি এখন হচ্ছে কড়াইতে পেঁয়াজগুলো কিন্তু লবণ হলুদ দিয়ে মাখিয়ে তারপরে এগুলো এই তো টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু মাখিয়ে তারপরে এই যে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এই তো একটু রসুন পেঁয়াজ পেস্ট দিলাম, আর এখন দিয়ে দেবো হচ্ছে যে কাঁচামরিচের পেস্ট। তো আমি কিছুদিন থেকে কাঁচামরিচের তরকারি খাচ্ছি। দিয়ে এখন সব কিছু দিয়ে আবার একটু সুন্দর করে মাখিয়ে নেব। তো আপনারা এভাবে কিন্তু বাসায় রান্না করে দেখতে পারেন, অনেক কিন্তু মজার হয় রান্না, খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। অনেকে ধনিয়া পাতা দেয়, আমিও ধনিয়া পাতা পছন্দ করি, কিন্তু আজকে আমি ধনিয়া পাতা দিলাম না, এভাবে রান্নাটা করব। তো আমি আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও হাত দিয়ে একটু মেখে তেল দিয়ে, আমি কিন্তু তেলটা দিইনি এখনও, এখন তেল দিয়ে দিব, দিয়ে সুন্দর করে মাখিয়ে তো পানি দিয়ে চুলাতে তুলে দেবো আর কি, চুলা ধরিয়ে দেব। আজকে একটু ভয়েস দিতে একটু সমস্যাই হচ্ছে, কারণ দুদিন থেকে প্রচুর রোজা লেগে গেছে, কী জন্য বুঝতেছি না, শেষের রোজা দুটো। তো যাই হোক, তো আমি তরকারিটা মাখিয়ে পানি দিয়ে দিলাম, এখন আমি এই যে চুলাটা অন করে দেব। আর এই রান্নাটা করার সময় আমি বিকেলবেলা রান্নাটা করেছিলাম, আর ভুড়িটা রান্না করেছিলাম একটু আগে, এর জন্য তখন রোদের ছোটা পড়েছিল। আর এই রান্নাটা সন্ধ্যার আগ দিয়ে রান্নাটা করি। আর এই পর্যায়ে তো আমি এই যে তরকারি বলক উঠে গেছে, তারপরে আমি কয়টা কাঁচা মরিচ চিরা দিয়ে দিলাম। আর কাঁচামরিচ দিয়ে রান্না করলে কিন্তু তরকারির কালার অত ভালো আসে না। তো এই তো আমি আবারও ঢাকনা তুলে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমার রান্নাটা চচ্চড়িটা কিন্তু হয়ে আসছে, এখন আমি তো আবারও ঢাকনাটা তুলে নেড়ে ছেড়ে দিলাম, এখন নামিয়ে নেব আর কি, রস একদম মরে গেছে। তো যাই হোক, আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।